দর্শক দেখুন, একই সাথে দুটি লঞ্চের ব্যাগার। যাত্রী নামানো শেষে ভায়া লঞ্চ। দর্শক, শোরগোল কিন্তু শুরু হয়ে গেল। প্রথমে আসা লঞ্চ প্রিন্স আওলাদ 10, আজকের 8 নম্বর লঞ্চ বরিশাল লঞ্চ টার্মিনালে। আসসালামু আলাইকুম দর্শক, ঈদের লঞ্চ সার্ভিসের আজকে তৃতীয় দিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে বরিশালে কিন্তু ঢাকা থেকে 8টি লঞ্চ ছেড়ে এসেছে, ঢাকা বরিশালের 7টি এবং ভায়া লঞ্চ 1টি। তো দেখুন আজকের ভিডিও, চলুন শুরু করি। যাত্রী নামানো শেষে ভায়া লঞ্চ ফারহান 7 এই মুহূর্তে কিন্তু ব্যাগারে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বরিশালে যাত্রী নামে এখন কিন্তু নলছিটি এবং জালকাঠির উদ্দেশ্যে রওনা করলো। আসসালামু আলাইকুম দর্শক, ঘাটে কিন্তু বেশ অনেকগুলো লঞ্চই রয়েছে, দেখতে পাচ্ছেন। রয়েছে সুরভি 7, আরও রয়েছে প্রিন্স আওলাদ 10। আজকে বরিশালে সর্বপ্রথম ঘাটে এসেছে প্রিন্স আওলাদ 10 এবং এপাশে রয়েছে কিন্তু সার্ভিস মাস্টার মানামি, এবং তারপরে রয়েছে পারাবত 11 এবং ঠিক তারপরেই রয়েছে সুন্দরবন 10। এবং কিছুক্ষণ আগে কিন্তু ব্যাগার নিয়ে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে গেল ফারহান 7। প্রিন্স আওলাদ 10 এখন কিন্তু আবার ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ স্পেশাল ট্রিপের জন্য লঞ্চটি এখন আবার ঘাট ত্যাগ করবে। তো দেখতে পাচ্ছেন বরিশাল ঘাট কিন্তু তার চিরচেনা রূপে ফিরে এসেছে আজকে এই ঈদের তৃতীয়তম লঞ্চ সার্ভিসে। এখন সময় 5:26। আর ঠিক এখনই কিন্তু প্রিন্স আওলাদ 10 বরিশাল থেকে বের হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। লঞ্চটি কিন্তু ব্যাগারে যাচ্ছে। আজকে বরিশালে প্রথমে আসা লঞ্চ প্রিন্স আওলাদ 10, লঞ্চটি কিন্তু এখন ব্যাগার নিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম ঘাটে আসা লঞ্চ আজকে প্রিন্স আওলাদ 10, এবং এদিকে কিন্তু রয়েছে সুরভি 7। সুরভি 7 কিন্তু এখন মানামির সাথে সাথে ঘাট প্লেস করার জন্য সামনে এগিয়ে আসছে। তো হঠাৎ করে কিন্তু বেশ ভালো গতিতে এগিয়ে আসছে। এখন কি মানামির সাথে কি লেগে যাবে নাকি? দর্শক, শোরগোল কিন্তু শুরু হয়ে গেল। অন্যদিকে কিন্তু আলাদের মাধ্যমে লঞ্চটিকে কন্ট্রোল করার চেষ্টা চলছে, কিন্তু না, লঞ্চ কিন্তু এখনো মানামির দিকে এগিয়ে যাচ্ছে এবং অবশেষে কিন্তু আলাদের টানে লঞ্চটি থেমে গেল। তো এদিকে দেখতে পাচ্ছেন ফারহান 7 কিন্তু বের হয়ে গেল এবং সামনের দিকে যাত্রা আরম্ভ করে দিল। দেখতে পাচ্ছেন বরিশালের অন্যতম সুন্দর লঞ্চ সুরভি 7 রয়েছে এই মুহূর্তে ঘাটে, এবং বরিশাল থেকে স্পেশাল ট্রিপের উদ্দেশ্যে মাত্রই ছেড়ে গেল প্রিন্স আওলাদ 10। বরিশাল ঘাট তার চিরচেনা রূপে ফিরে এসেছে আজকে ঈদের এই লঞ্চ সার্ভিসে। দেখতে পাচ্ছেন অনেকগুলো লঞ্চ কিন্তু রয়েছে এখন ঘাটে। তো আরও লঞ্চ আসবে, দেখাচ্ছি আপনাদের। শুক্রবার সকালবেলা বরিশালে কিন্তু বেশ অনেকগুলো লঞ্চ এসেছে এবং যাত্রী চাপ কিন্তু ছিল দেখার মতো। তো আজকে সর্বপ্রথম বরিশালে এসেছে প্রিন্স আওলাদ 10, এবং দ্বিতীয়তে এসেছে সার্ভিস মাস্টার মানামি, 3 নম্বরে এসেছে পারাবত 11, 4 নম্বরে এসেছে সুরভি 7, 5 নম্বরে এসেছে ভায়া লঞ্চ ফারহান 7, এবং 6 নম্বরে এসেছে সুন্দরবন ভরের সুন্দরবন 10। তো ফারহান এবং প্রিন্স আওলাদ 10 লঞ্চ কিন্তু বেরিয়ে গেছে, আর ঠিক এই মুহূর্তে কিন্তু স্পেশাল ট্রিপের জন্য পারাবত 11 বের হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু এখন ব্যাগার নিচ্ছে। আজকে কিন্তু বেশ ভালো পরিমাণ কুয়াশা পড়েছে টার্মিনাল ঘাট, এবং আরও অনেক জায়গা কিন্তু পুরো ভিজে গেছে এবং এখনও কিন্তু বৃষ্টির মতো পড়তেছে। আর আজকে লঞ্চগুলো কিন্তু গত দিনের তুলনায় অনেকটাই আগে চলে এসেছে এবং যাত্রী চাপও ছিল দেখার মতো। প্রায় প্রত্যেকটি লঞ্চই কিন্তু হাউসফুল পরিমাণ যাত্রী পেয়েছে। তো বরিশাল থেকে এই মুহূর্তে স্পেশাল ট্রিপের জন্য পারাবত 11 কিন্তু বের হয়ে যাচ্ছে, এবং পারাবত 11-র সাথে সাথে কিন্তু এমভি মানামিও বের হয়ে যাচ্ছে।
দেখতে পাচ্ছেন আপনারা, দুটি লঞ্চে কিন্তু ঘাট ত্যাগ করলো। দর্শক দেখুন, একই সাথে দুটি লঞ্চের ব্যাগার। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা কোন লঞ্চের স্পেশালি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো দেখতে পাচ্ছেন বরিশাল থেকে এই মুহূর্তে স্পেশাল ট্রিপের জন্য পারাবত 11 এবং সার্ভিস মাস্টার মানামি লঞ্চ কিন্তু ব্যাগার নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো এখন কিন্তু কীর্তনখোলাতে ব্যাগারে রয়েছে। দেখছেন বরিশালের অন্যতম সেরা দুটি লঞ্চ পারাবত এবং মানামির ব্যাগার বরিশাল থেকে স্পেশাল ট্রিপের উদ্দেশ্যে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলো। লঞ্চটি কিন্তু এখন ব্যাগার নিচ্ছে। আর অন্যদিকে কিন্তু ঘাটে রয়েছে স্পিড কিং, সুরভি 7 এবং আরও রয়েছে সুন্দরবন বহরের সুন্দরবন 10, এবং আরও কিন্তু লঞ্চ আসতেছে। এখনও কিন্তু বরিশালে এসে পৌঁছতে পারেনি। আরও 2-3টি লঞ্চ কিন্তু বরিশালে আজকে আসবে। তো দেখতে থাকুন পুরো ভিডিও এবং সাথেই থাকুন। দেখছেন সার্ভিস মাস্টার মানামির বরিশাল ঘাট ত্যাগ। এখনই কিন্তু মানামির ক্রস করে পারাবত 11 বের হয়ে যাবে। দেখুন দর্শক, কি সুন্দর দৃশ্য, কি মোমেন্ট। মানামিকে ওভারটেক করে কিন্তু পারাবত বের হয়ে যাচ্ছে। আর অন্যদিকে কিন্তু মানামি এখনো ব্যাগারের পিছনের দিকে যাচ্ছে। ঘাটে রয়েছে সুন্দরবন 10, এদিক থেকে বের হয়ে যাচ্ছে পারাবত 11, এবং এখনো কিন্তু ব্যাগারে যাচ্ছে মানামি। দর্শক মানামি কিন্তু সামনের দিকে যাত্রা আরম্ভ করলো। লঞ্চ দুটি কিন্তু এখন শো করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলো। কুয়াশা কিন্তু আজকে বেশ ভালো পরিমাণ কুয়াশা পড়েছে, সেজন্য কিন্তু একটু ডিস্টার্বিং ফিল হচ্ছে ক্যামেরায়। তো ভিডিও কেমন হচ্ছে এবং কেমন দেখাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সার্ভিস মাস্টার মানামির স্পেশাল ট্রিপের উদ্দেশ্যে বরিশাল থেকে ঘাট ত্যাগ বের হয়ে যাচ্ছে মানামি। যাত্রীদের পছন্দের শীর্ষে সুন্দরবন, আর সুন্দরবন 10-এ কিন্তু সার্ভিসে থাকলে প্রত্যেকটি লঞ্চে যাত্রীর কিন্তু কোনো কমতি থাকে না। আজকে কিন্তু সুন্দরবন অনেকক্ষণ আগেই ঘাটে এসেছে এবং এখনো কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী বের হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এবং বেশ চাপ কিন্তু রয়েছে। আর সুন্দরবন 10 থেকে কিন্তু অনেকগুলো বাইকই বের হচ্ছে, এবং সুন্দরবনের যে যাত্রী নামার সিঁড়ি সেটা কিন্তু অনেকটাই উঁচু, যেখান থেকে কিন্তু বাইকগুলো নামানো অনেকটাই টাফ হয়ে যাচ্ছে। পার্সোনাল যাদের বাইক আছে তারা কিন্তু হেল্পারের সাহায্য নিচ্ছেন, এছাড়া কিন্তু বাইক নামাতে সক্ষম হচ্ছেন না। তো টার্মিনাল থেকে লঞ্চের উচ্চতাটা কিন্তু বেশ ভালো, এবং সিঁড়ি মাত্র একই থাকায় বাইকগুলো নামাতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। দর্শক, আজকে বরিশাল ঘাটের 7 নম্বর লঞ্চ দেখতে পাচ্ছেন, বরিশালের কিং কীর্তনখোলা 10
এরই মাঝে কিন্তু বরিশালে হাজির হলো 6:05 এবং তার ঠিক পিছনেই কিন্তু রয়েছে আরো একটি লঞ্চ। কুয়াশার কারণে কিন্তু এখনো ভালোভাবে বোঝা যাচ্ছে না, হয়তোবা পারাবত বহরের কোন একটি লঞ্চ হবে। তো এরই মধ্যে কিন্তু বরিশালে কীর্তনখোলা 10-এর আগমন ঘটলো এবং বেশ কুয়াশার কারণে কিন্তু আপনাদের কিছুই দেখাতে পারছি না। দর্শক দেখছেন বরিশালে ঢুকলো কীর্তনখোলা 10 এবং লঞ্চটি কিন্তু একটু পরেই কাটে বার্থিং করবে। দর্শক বরিশালের কিং খ্যাত কীর্তনখোলা 10 কিন্তু এখনই একটা ব্রিলিয়ান্ট এন্ট্রি নেবে বরিশাল ঘাটে। দেখতে পাচ্ছেন সুন্দরবন 10-এর পিছন থেকে রাজকীয় একটি এন্ট্রি নিয়ে নিল কীর্তনখোলা 10। আজকে বরিশালে গর্জন দিয়ে দিল, জানান দিয়ে দিল কিং এর আগমন বরিশাল ঘাটে। তো আজকে বরিশালে 7ম নাম্বার লঞ্চ হিসেবে ঘাটে আসতে চলেছে কীর্তনখোলা 10 এবং কীর্তনখোলা 10-এর পিছনে কিন্তু আরো একটি লঞ্চ রয়েছে, সম্ভবত পারাবত 18, কিন্তু জুম মেরে দেখানো যাচ্ছে না। আজকে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে সেজন্য। তো দেখছেন বরিশাল ঘাটে কীর্তনখোলা 10-এর আগমন। ঘাট কিন্তু ফাঁকা রয়েছে, লঞ্চটি কিন্তু এসে ইজিলি বার্থিং করতে পারবে। সপ্তম পজিশনের লঞ্চ বরিশাল ঘাটে আগমন। একটু একটু করে এগিয়ে আসছে বরিশাল টার্মিনালের দিকে বরিশালের কিং কীর্তনখোলা 10। হ্যাঁ দর্শক, বরিশালের কিং কীর্তনখোলা 10 বরিশালে কিন্তু খুবই একটা এন্ট্রি নিল। দর্শক একদিকে কিন্তু কীর্তনখোলা 10 ঘাট করছে আর অন্যদিকে কিন্তু আজকে বরিশালে 8মতম লঞ্চ পারাবত 18 কিন্তু এখন ঘাটের দিকে এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু সুন্দরবন 10-এর ডান দিকে প্লেস করবে আর অন্যদিকে কীর্তনখোলা কিন্তু সুন্দরবনের বাম পাশে প্লেস করতেছে। দেখছেন বরিশালের আজকের 8 নম্বর লঞ্চ বরিশাল লঞ্চ টার্মিনালে আসছে ঘাটের দিকে এগিয়ে পারাবত 18। দর্শক গ্র্যান্ড এন্ট্রি নিয়ে নিল বরিশালের পারাবত 18।
জোনে কিন্তু ঘাটের সাথে প্লেস করবে পারাবাত 18। দেখতে পেলেন পারাবাত 18 ঘাট। পারাবাত 18 বরিশালে আজকে 8তম লঞ্চ হিসেবে 6:10 সময় কিন্তু ঘাটে অবতীর্ণ হলো এবং সফলভাবে ঘাট সম্পন্ন করলো। আজকে বরিশালে 8 নম্বরে ঘাটে আসা লঞ্চ পারাবাত 18 থেকে কিন্তু যাত্রী এখন নামতেছে। দেখতে পাচ্ছেন যাত্রীর চাপ। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বরিশালের 7টি লঞ্চ এবং জালকাঠির একটি লঞ্চ, টোটাল 8টি লঞ্চ কিন্তু এসেছে। তো প্রত্যেকটি লঞ্চে কিন্তু ভালো পরিমাণ যাত্রী ছিল। দেখছেন পারাবাত 18 থেকে যাত্রী নামা। তো দর্শক, এই ছিল আজকের ঈদ লঞ্চ সার্ভিসের 3য় দিনের বরিশাল ঘাটের আপডেট। আজকে বরিশালে 8টি লঞ্চ এসেছে এবং ঢাকা বরিশালের কিন্তু 7টি লঞ্চ এসেছে। সবার আগে কিন্তু প্রিন্স চাওলার 10 বরিশাল ঘাট এসেছে এবং স্পেশাল সার্ভিসের জন্য লঞ্চটি কিন্তু আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। তো এখন বরিশাল ঘাটে 4টি লঞ্চ রয়েছে এবং এর মধ্যেও থেকে কিন্তু আরও 2টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখলে ফলো এবং সাবস্ক্রাইব করবে, পাশেই থাকবেন। তো ধন্যবাদ, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।